আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু আলাইহি আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আজ সে তুমি কি ভেবে বলো না, তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। প্রতিবাদ সংগ্রাম দূরের কাছের যে যেখান থেকে আমরা আজকে এই ভিডিওটি দেখব, অর্থাৎ যারা দেখতেছি বা আমরা সামনে একদিন হোক, দুদিন হোক বা এক মাস পরেও আমরা যারা দেখব, সকলকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি। আন্তরিকবাদ মুবারকবাদ জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের একটি গুরুত্বপূর্ণ একটি বিষয়বস্তু, যা আমি আপনাদের সামনে, অর্থাৎ আমার বন্ধু, আমার প্রিয় বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে বিষয়টি অবগত করা, এটা আমি খুব নিজের পক্ষ থেকে একান্ত দায়িত্ব ও কর্তব্য বলে মনে করছি। আর তাছাড়া আমি হচ্ছি মোহাম্মদ ইকরামুল ইসলাম, কোনো সেলিব্রিটি না, কোনো এরকম বড় আলেম না, সাধারণ একজন জামিয়া মাদানিয়া বারিধারা তালবে ইলম। তো যাই হোক, আমরা এক ক্রান্তি লগ্ন মুহূর্ত আমরা, অর্থাৎ খুব সংকটাপূর্ণ মুহূর্ত আমরা অতিক্রম করছি, তা হচ্ছে করোনা ভাইরাস। তো করোনা ভাইরাস থেকে আমরা আমাদের শারীরিকভাবে আমরা হয়তোবা আক্রান্ত হতে পারি। তো করোনা ভাইরাসে যদি আমরা আক্রান্ত হই, আক্রান্ত হওয়ার পর যদি আমরা মৃত্যুবরণ করি, তাহলে ঈমানদার হিসাবে, মুমিন হিসাবে তাহলে আমরা জান্নাতে যেতে পারবো। এটা অবশ্যই রাসূলের হাদিসের দৃষ্টিকোণ থেকে বলা যায়। কিন্তু এই যে আপনার বিজাতীয় সংস্কৃতি নামে যে একটি ভাইরাস, একটি নয় অনেকগুলো ভাইরাস ছড়িয়ে পড়েছে পাশ্চাত্য সংস্কৃতিগুলো আমাদের দেশে, মুসলিম এলাকার মধ্যে বসবাসরত, অবস্থানরত আমরা যত মুসলমান ভাই বোন রয়েছি, স্কুল কলেজ ভার্সিটি যে যেখানেই পড়ি না কেন আমরা রয়েছি, আমরা অপসংস্কৃতির বেড়াজালে এমনভাবে আবদ্ধ হয়েছি যে আমাদেরকে গ্রাস করে ফেলছে। এইরকম একটি ভাইরাস যদি আমরা আক্রান্ত হই, আর আক্রান্ত হওয়ার পর যদি সেই ভাইরাস থেকে আমরা কামব্যাক না করি, আর এই ভাইরাসের মধ্যে থাকা অবস্থায় যদি পাশ্চাত্য সংস্কৃতিগুলো অনুসরণ করার মধ্য দিয়ে যদি আমরা মৃত্যুবরণ করি, তাহলে এটা তো এমন ভাইরাস যা আপনার দুনিয়াতেও আপনাকে লাঞ্ছনা দিয়েই ছাড়বে, পরকালেও আপনি এর থেকে মুক্তি পাবেন কিনা আল্লাহ তাআলাই ভালো জানেন। অবশ্যই আপনি আযাবের মুখাপেক্ষী হবেন। তাহলে যেহেতু ওই ভাইরাস থেকে আমরা যেরকমভাবে সচেতন রয়েছি, এই ভাইরাস একের পর এক ভাইরাস আসতেই থাকে। এমন কোনো মাস নেই, এমন কোনো দিন তারিখ নেই যে দিন অর্থাৎ বিশেষ দিন হিসেবে পালিত না হয়। আজকে একটি দিন, অর্থাৎ বর্তমান বিশ্বের মুসলমানগণ প্রধানত দ্বিমুখী ফিতনা বা দুর্যোগের সম্মুখীন। একটি হচ্ছে বাহিরের শত্রু ষড়যন্ত্র, অপরটি হচ্ছে অভ্যন্তরীণ আপনার শত্রু ষড়যন্ত্র। বাহিরের শত্রুর মধ্যে হচ্ছে আপনার ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, মুরতাদ, এনজিও ফিতনা অন্যতম। আর অভ্যন্তরীণ শত্রু হচ্ছে তারই, অর্থাৎ তাদেরই তৈরিকৃত দালাল সম্প্রদায়। পৃথিবীর উষালগ্ন থেকেই অভিশপ্ত ইহুদি খ্রিস্টান জাতি মুসলমানদেরকে ধ্বংস করার বিভিন্ন কৌশল অবলম্বন করে আসছে। তারা বুঝতে পেরেছে যে মুসলমানদেরকে অস্ত্রের মাধ্যমে মুসলমানদেরকে ঘায়েল করা যাবে না, মুসলমানদেরকে লোভ দেখিয়েও তাদেরকে ঘায়েল করা যাবে না, কেননা একমাত্র মুসলমান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস স্থাপন করে, তার উপরেই ভরসা রাখে। তো তারা ধ্বংস করতে তো পারবেই না। কোনো জাতি যদি তার সংস্কৃতি হারিয়ে ফেলে, তবে তাদেরকে ধ্বংসের গহ্বরে নিক্ষেপ করা সম্ভব। সংস্কৃতি ধ্বংসের গহ্বর প্রপাগান্ডা, গান বাদ্য, টিভি, ভিসিআর, সিনেমা, ডিসেন্টারির মাধ্যমে কুসংস্কারকে সংস্কার বলে অর্থাৎ চালিয়ে দেওয়া হচ্ছে, প্রচার করা হচ্ছে, যার পরিপ্রেক্ষিতে মুসলিম উম্মাহ পশুত্বকে হার মানাচ্ছে। নিজের ইতিহাস ঐতিহ্যকে ভুলে সবচাইতে নিকৃষ্ট জাতি ইহুদি এবং খ্রিস্টানদের রীতিনীতিকে তারা আজকে মাথা পেতে মেনে নিয়েছে এবং কি বরণ করে নিয়েছে। অর্থাৎ তাদের এই সভ্যতাকে, সংস্কৃতিকে তারা অর্থাৎ অপসংস্কৃতিকে সংস্কৃতি মনে করছে। এই দুর্যোগপূর্ণ মুহূর্তে যদি কিছু না বলতে পারি, অর্থাৎ আমি এটাকে নিজের দায়িত্ব বলে মনে করি, এজন্যই কিছু কথা বলতে হয়। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে মানব সৃষ্টি করেছেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। অর্থাৎ
আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি একমাত্র আমারও ইবাদতের জন্য। পক্ষান্তরে শয়তান ও কুপ্রবৃত্তি মানুষ শরীয়ত পরিপন্থী কাজে লিপ্ত করার নতুন নতুন কৌশল অবলম্বন করে যাচ্ছে। সীমাহীন ফিতনার যুগে মানব জীবনের প্রতিটি দিক আজ ক্ষতবিক্ষত, সর্বত্রই নগ্নতা, বেহায়াপনা, পাপাচার ছড়িয়ে পড়েছে। এমনভাবে পাপাচার ছড়িয়ে পড়েছে যা আমাদের আজকে কারো দৃষ্টিসীমার বাইরে নয়। নিষ্ঠার সাথে বিজাতীয় সংস্কৃতি, অন্ধ অনুকরণের দুর্লভ কৃতিত্বে বর্তমান আমরা শ্রেষ্ঠত্বের পরিচয় দিচ্ছি। এতেই আমরা পরম আত্মতৃপ্তি অনুভব করছি। আসলে কিন্তু এটা নয়। কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে বিজাতীয় সংস্কৃতি থেকে দূরে থাকার জন্য অসংখ্য আয়াত এবং হাদিস আমরা দেখতে পাই। তার মধ্যে বিশ্বনবী বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, অর্থাৎ যে জাতির সাথে সামঞ্জস্য রাখবে কিয়ামতের দিন ওই জাতি তাদেরও অন্তর্ভুক্ত হয়ে যাবে। এপ্রিল ফুল অর্থাৎ এপ্রিলের বোকা মুসলিম সমাজ নিজের ইতিহাস ঐতিহ্যকে ভুলে পাশ্চাত্য অপসংস্কৃতি ধারণ করেছে। এপ্রিল ফুলের সূত্রপাত কেন হলো, আজ যদি আমাদের মুসলিম ভাই এবং বোনেরা যদি জানতো, তাহলে হয়তো বা এই এপ্রিল ফুলের মধ্যে তারা এপ্রিল ফুল নিয়ে আনন্দ করতো না। আর যদিও জানার পর, বোঝার পর ধৃষ্টতা দেখিয়ে করে থাকে, তাহলে সেটা হচ্ছে অন্য একটি বিষয়। কত নিষ্ঠুর, হৃদয় বিদারক, দুঃখ সুখের মধ্য দিয়ে তা মুসলিম দিন তা ভাবতেও আমাদের দেহ মন শিউরে উঠেছে। কতটা নির্মমভাবে আমাদের মুসলমানদেরকে হত্যা করা হয়েছিল। অথচ আশ্চর্য লাগে, এই দিন সমাগত হলে এই কতিপয় স্বজাতি আত্মবিস্মৃত মুসলমান নামধারী ব্যক্তি এই দিন আসার জন্য, অর্থাৎ নামধারী মুসলিম ব্যক্তি সেই নরপিশাচ প্রতারক খ্রিস্টানদের মতো গভীর উল্লাসে মেতে ওঠে। এটা তো সেই চিরশত্রু লাল কুকুরদের ষড়যন্ত্রমূলক হীনতৎপরতার প্রতীক। এই সেই দিন যেদিন খ্রিস্টচক্র জঘন্যতম ধোঁকাবাজির এক নিষ্ঠুর খেলায় মুসলমানদেরকে রক্ত দিয়ে মুসলমানদেরকে গোসল করানো হয়েছিল। এপ্রিল ফুলের ইতিহাসের মধ্যে এক প্রথম কারণ হচ্ছে, এপ্রিলে মুসলিম সেনানায়ক মুসা যখন বিজয় লাভ করে, তো বিজয় লাভ করার পর ইসলাম শিক্ষা, সভ্যতা, সংস্কৃতি গোটা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। আর গোটা বিশ্বব্যাপী যখন ছড়িয়ে পড়ে তখন কিন্তু মুসলিম স্থাপত্য ও ঐতিহ্য দেখে খ্রিস্টচক্র ইসলাম ও মুসলিম উৎখাতের ঘৃণ্য ষড়যন্ত্রে লিপ্ত হয়। তারা জানতো যে মুসলমানদের সম্মুখে যুদ্ধ দিয়ে পারা যাবে না, তাই প্রতারণায় আশ্রয় নিল। 1492 সালের 1 এপ্রিল খ্রিস্টান রাজা ফার্ডিন্যান্ড চতুর্দিক ঘেরাও করে মুসলমানদেরকে রক্তপাতহীন মুক্তির আশ্বাস দিয়ে নিরস্ত্রভাবে তাদেরকে কর্ডোবার মসজিদের মধ্যে অবস্থান করার কথা বলা হলো। তারা অতি সহজ সরল মুসলমান, তারা নিজেদেরকে এরকমভাবে প্রাণের মায়ায় জীবন বাঁচানোর উদ্দেশ্যে তারা স্পেনের রাজধানী কর্ডোবার মসজিদে আশ্রয় নিল। তো কর্ডোবার মসজিদে যখন আশ্রয় নিল স্পেনীয় মুসলমানরা, অমনি বিশ্বাসঘাতক পাষাণ হৃদয় ফার্ডিন্যান্ড মুসলমানদেরকে নিঃশেষ করার জন্য নৃশংসভাবে মসজিদ সমূহে তালাবদ্ধ করে দিয়ে দাউ দাউ করে আগুন জ্বালিয়ে দিল। তো দাউ দাউ করে যখন আগুন জ্বালিয়ে দিল, নিষ্পাপ মুসলমান রাজারিতে সেদিন স্পেনের আকাশ বাতাস ভারী হয়ে উঠেছিল। কিন্তু এই সময়, অর্থাৎ এই খ্রিস্টানদের এরকম কাপুরুষোচিত এরকম একটি অবস্থা দেখে বিস্ময়ভূত হয়ে তখন রাজা ফার্ডিন্যান্ড রানী বিলাসকে জড়িয়ে ধরে উল্লাসিত কণ্ঠে বলে, অর্থাৎ তোমরা হচ্ছ এপ্রিলের বোকা, তোমাদেরকে সাজানো হয়েছে। মুসলিম সমাজ নিজেদের স্থাপিত তাদের সংস্কৃতিগুলো এরকমভাবে বিশ্বব্যাপী ছড়িয়ে দিয়েছিল যে তখন ইতালি থেকে, রোম থেকে নিয়ে স্পেনে কর্ডোবার রাজধানীতে জ্ঞান বিজ্ঞান অর্থাৎ বিশেষ জ্ঞান শিক্ষা করার জন্য রোম সম্রাট রাজা চিঠি লিখেছিলেন যে আমাদের এখানে জ্ঞান বিজ্ঞানের এরকম কোনো শিক্ষা প্রতিষ্ঠান নেই, এরকম কোনো ব্যবস্থাও আমাদের এখানে নেই। অতএব কিছু লোক নির্বাচিত করে আমি অর্থাৎ স্পেনের রাজধানী কর্ডোবাতে পাঠালাম। এখান থেকে যদি জ্ঞান বিজ্ঞান শিখিয়ে আপনি আবার আমাদের রোমে ফেরত দিতে পারেন, তাহলে এটা অবশ্যই একটি ভালো কাজ হবে এবং এর দ্বারা রোম অর্থাৎ ইতালিতে তারা জ্ঞান বিজ্ঞান অর্থাৎ জ্ঞান অর্জন করতে পারবে এবং সাধারণ মানুষগুলোকেও তারা জ্ঞানের মহিমায় নিমজ্জিত করতে পারবে। দ্বিতীয় কারণ হচ্ছে 17 শতাব্দীতে পূর্ব ফ্রান্সে এপ্রিল মাস থেকে বছরের সূচনা করা হয়। এপ্রিল হচ্ছে একটি গ্রিক শব্দ, ইউনানি শব্দ, অর্থাৎ তাদের একটা মূর্তি নাম, দেবতার নাম এপ্রিল। তার সম্মান এপ্রিল মাস আসলে 1 এপ্রিল বিভিন্ন পূজার অর্চনার আয়োজন করত। সে আনন্দ উৎসবে একে অপরকে ধোঁকা দিত, বোকা বানাত। এটা ফ্রান্স হলেও আজ পুরো বিশ্বব্যাপী এটা পালিত হচ্ছে। তাহলে এর মূল উৎস হচ্ছে একটি প্রতিমাকে খুশি করা। তৃতীয় কারণ যদি আমরা দেখি, তাহলে ইউরোপের ঋতুর মাঝে পরিবর্তন শুরু হতো আপনার
অর্থাৎ 21শে মার্চ থেকে এপ্রিল মাসে সম্পূর্ণ প্রকৃতিতে পরিবর্তন আসতো, তখন লোকেরা মনে করতো যে অর্থাৎ লোকেরা মনে করতো যে প্রকৃতি তাদের সাথে হাসি এই জানি, আর তা হচ্ছে ইহুদি জাতির প্রতি নবী হিসেবে প্রেরিত হয়েছিলেন হযরত মূসা আলাইহিস সালাম। পরবর্তীতে আরো অনেক নবী এসেছিলেন, সবশেষে আসলেন হযরত ঈসা আলাইহিস সালাম। তিনি বললেন মূসা আলাইহিস সালামের তাওরাতের উপর আমল করো, না হয় ঈসা ধ্বংস হয়ে যাবে। ইনজিলের মাধ্যমে জানালেন যারা আল্লাহর কিতাব অনুসারে শাসন করবে না তারা কাফির। ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। ইনজিলের মাধ্যমে জানালেন যারা আল্লাহর কিতাব অনুসারে শাসন করবে না তারা হবে কাফির। যখন তিনি নতুন কিতাব ইনজিল নিয়ে এসে তাওরাতকে পুনরুজ্জীবিত করতে চাইলেন, তখন ইহুদি পাদ্রীরা খেপে গেল, কারণ তাদের পাদ্রীত্ব নষ্ট হয়ে যাচ্ছে। ঠিক একই কাহিনী ঘটেছিল বিশ্বনবীর আমলেও। যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য ধর্ম নিয়ে আসলেন না, তখন কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারাই আল আমিন বলে উপাধি দিয়েছিলেন, তারাই বিশ্বস্ত বলেছিলেন, তারাই অনেক অর্থাৎ স্বীকৃতি দিয়েছিলেন রাসূলের বিশ্বস্ততা সম্পর্কে। যখনই বিশ্বনবী কোরআনের সেই সঠিক বাণীগুলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তিনি প্রচার করলেন, তখনই তাদের কাছে তাদের প্রতিমাগুলো মুখোশ উন্মোচন হইল। অর্থাৎ দেখলো যে তাদের বেটাগিরি আর বেটাগিরি থাকতেছে না, তাদের নেতাগিরি আর নেতাগিরি থাকতেছে না। তো তাদের ওই রকম ঠিকভাবে যখন ইনজিল নিয়ে আসলেন, দেখুন তাদের পাদ্রীত্ব নষ্ট হয়ে যাচ্ছে। তারা ক্ষমতাসীন রোম সম্রাটের যুগ সাজেশন করলো যে ঈসাকে যদি প্রতিরোধ করা না হয় তোমাদের ক্ষমতা সে দখল করে নিবে। তারা একজোট হলো, অর্থাৎ ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম তৈরি করে তারা ইহুদির উপর ইহুদিরা নির্যাতন শুরু করলো। অপরদিকে রোম সম্রাটের আদালতে মামলা দায়ের করা হলো। ঈসা আলাইহিস সালাম যখন মামলার হাজিরা দিতে আদালতে যান, বিচারপতি তাকে বারবার ঘুরিয়ে দেন। একবার বলেন এই আদালতে, আবার বলেন ওই আদালতে, আবার বলেন এই আদালতে। মোট কথা সেখানে গেলে এখানে নয়, অন্য আদালতে। তাদের উদ্দেশ্য হচ্ছে ঈসা আলাইহিস সালামকে অপমান করা, বোকা বানানো। সেদিন ছিল এপ্রিল মাসের 1ম তারিখ, এটাও আমাদের জানা দরকার। সেদিনের তারিখটা ছিল এপ্রিল মাসের 1ম তারিখ। সেদিন থেকে কুচক্রী ইহুদি জাতি এপ্রিলের 1ম তারিখ আসলে একে অপরকে বোকা বানানোর মাধ্যমে তামাশা করে এপ্রিল ফুল পালন করে। এদিকে ঈসা আলাইহিস সালাম তাদের নির্যাতনের শিকার হয়ে তিনি একটি আস্তানায় চলে গেলেন। তো আস্তানায় চলে যাওয়ার পর অর্থাৎ একজন হাওয়ারিকে, অর্থাৎ ইহুদি খ্রিস্টান যারা আছে ঈসা আলাইহিস সালামের বিরোধিতা করত, সেই হাওয়ারিকে কোন আস্তানার কথা যেখানে আশ্রয় নিয়েছিলেন সেই জায়গাটির কথা হাওয়ারি বলে দিলেন। আর একটি বিষয় আমাদের জানা থাকা ভালো, আর তা হচ্ছে হাওয়ারি এই শব্দটি ঈসা আলাইহিস সালামের সঙ্গীদের সাথে ব্যবহার হয়, যেমন আমাদের বিশ্বনবীজির সাথী সঙ্গীগণের ব্যাপারে ব্যবহৃত হয় সাহাবা, আর ঈসা আলাইহিস সালামের সঙ্গী সাথীগণের দিকেও সেই হাওয়ারি ব্যবহৃত হয়। সে অর্থের লোভ ঈসা আলাইহিস সালামের অবস্থান বলে দিল। তার 8 জন ঈসা আলাইহিস সালামকে গ্রেফতার করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে আসমানে উঠিয়ে নিলেন। অর্থাৎ গ্রেফতার করার জন্য 8 জন মানুষ বের হলো। 8 জন মানুষ বের হওয়ার পর তো হযরতে ঈসা আলাইহিস সালামকে তো আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ কুদরতিভাবে আসমানে উঠিয়ে নিয়ে গেলেন। আর তাদের যে 8 জন ছিল, তাদের 8 জনের মধ্যকার থেকেই একজনকে ঈসা আলাইহিস সালামের আকৃতিতে রূপান্তরিত করে দিলেন। পক্ষান্তরে সেই ব্যক্তিগুলো ঈসা আলাইহিস সালামের রূপান্তরিত করা সেই আকৃতি যে দিয়েছে তাকেই ফাঁসিতে ঝুলানো হলো। তো ফাঁসিতে চড়ানোর পর তো চিন্তায় পড়ে গেল সবাই যে ইনি যদি ঈসা হয় তাহলে আমাদের আরেকজন ব্যক্তি কই, অর্থাৎ আমরা তো এসেছিলাম 8 জন, আর যদি আমরা অন্যকে মেরে ফেলি তাহলে ঈসা আলাইহিস সালাম কোথায়? অর্থাৎ তারা উদ্বিগ্ন হয়ে গেল, তারা চিন্তিত হয়ে গেল। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন ওমা ক্বাতালুহু ওমা সালাবুহু ওয়ালাকিন শুববিহা লাহুম, অর্থাৎ ঈসাকে তারা হত্যা করতে পারেনি, ফাঁসিতেও ঝুলাতে পারেনি, বরং তাদেরকে ধাঁধায় ফেলেছে। বিশেষ কুদরতে তাকে আসমানে তুলে নেওয়া হয়েছে। যে 4টি কারণে এপ্রিল ফুল পালিত হয় সবকটি ইসলামী সংস্কৃতির বিরুদ্ধে। বিশেষ করে যে স্পেনের বুকে 800 বছর মুসলমান শাসন চালিয়েছিল, তাতে নির্মমভাবে মুসলমানদেরকে শহীদ করা হলো, তা কি করে মুসলমানরা পালন করবে? হযরত আল্লামা জাস্টিস তৌকি উসমানী দামাত বরকাতুহুম তিনি বলেন উন্দুলুস মে চাঁদ রোজ, অর্থাৎ সফরনামার মধ্যে বলেছিলেন যে আমি আমেরিকার বিমানবন্দরেও নামাজ আদায় করেছি, স্পেনের বিমানবন্দরে যখন নামাজে দাঁড়িয়েছি তখন সকল কর্মকর্তারাই আমার দিকে এরকম ভাবে তাকিয়েছিল যে অর্থাৎ তারা নিজেরা এটা বুঝতে পারতেছে না যে এটা যে একটা মুসলমানদের অর্থাৎ ইবাদত, এতটুকু তারা অনুধাবন করতে পারতেছে না যে এটা মুসলমানের ইবাদত। কিন্তু
অথচ এই সেই স্পেন যেখানে প্রতিদিন 5 বার উচ্চ মিনার হতে আজানের ধ্বনি ভেসে আসতো, যেখানে 800 বছর মুসলমানদের শাসন চলেছিল, হাজার হাজার উলামায়ে কেরাম মুহাদ্দিসগণ যেখানে এসেছিলেন, জ্ঞান বিজ্ঞানের অর্থাৎ উলামায়ে কেরাম যারা ছিলেন বিজ্ঞানী জন্ম নিয়েছিল। ইমাম কুরতুবী রহমতুল্লাহি আলাইহি, আমরা সকলেই জানি তাফসিরে কুরতুবীর কথা। তাফসিরে কুরতুবী, ইমাম কুরতুবী রহমতুল্লাহি আলাইহি ওই মাটিতেই রেখে 30 খণ্ড তাফসিরে কুরতুবী রচনা করেছিলেন। তো যাই হোক, ঠিক এমনিভাবে মুসলমানদের কাছে চিঠি গেছিল, আমাদের দেশে জ্ঞান অর্জনের ব্যবস্থা নেই, শিক্ষা প্রতিষ্ঠান নেই, আমার কোনো অনেক বিজ্ঞানী আছে, আমরা কিছু ছাত্র নির্বাচন করে পাঠালাম। এই কথা অর্থাৎ রোম সম্রাট বলেছিল। অর্থাৎ দেখেন, খ্রিস্টানরা মুসলমানদের কাছে ভিক্ষুক হয়ে, খ্রিস্টানরা মুসলমানদের কাছে তারা অর্থাৎ জ্ঞান বিজ্ঞানের জন্য তারা দৌড়াদৌড়ি করতো, তারা চিঠি লিখতো। কিন্তু আজ আমরা নিজেরাই ভিক্ষুক বনে ইহুদি খ্রিস্টানদের দ্বারে দ্বারে আমরা ঘুরে বেড়াচ্ছি জ্ঞান বিজ্ঞানের জন্য। এটা একমাত্র আমাদের অবনতির কারণ। আমরা জানি আমাদের অবনতির কারণ কেন, এর জন্য আমরা নিজেরাই দায়ী। স্পেনের শেষ শাসক ছিলেন সম্রাট হাসান। তো তার পিতা আবু আবদুল্লাহকে ইহুদি খ্রিস্টানরা তারা চালিয়ে দিল, তোমার বাবার বিরুদ্ধে বিদ্রোহ করো, তোমার বাবাকে সিংহাসনে মানায় না। তো ক্ষমতার লোভে যখন আবু আবদুল্লাহ তার বাবার বিরুদ্ধে বিদ্রোহ করলো, বিদ্রোহ করার পর তখন যখন নিরুপায় হয়ে বাবা কোনো কিছু না দেখে পালিয়ে গেলেন, আর পালিয়ে যখন গেলেন তখন যারা বুদ্ধি দিয়েছিল যে তোমার বাবাকে তুমি সরিয়ে দাও, বিদ্রোহ করো, ঠিক ওই ইহুদি খ্রিস্টান জাতিরাই আবু আবদুল্লাহকে বলল যে ব্যক্তি বাবার বিরুদ্ধে বিদ্রোহ করতে পারে সে কখনো ক্ষমতার মসনদে থাকতে পারে না। আসলে ক্ষমতায় বসার পর খ্রিস্টানরা বলল, তুমি বারবার বিরুদ্ধে বিদ্রোহ করেছ, আর বিদ্রোহ ব্যক্তি আল হামরা প্রসাদের উপযুক্ত হতে পারে না। এই বলে চাবি নিয়ে স্পেনের মাটি থেকে মুসলমানদেরকে ক্ষমতা চিরদিনের জন্য কবর দিয়ে দিল। এরপর মুসলমানের সাথে কি প্রতারণা করা হয়েছিল, আগুন লাগিয়ে নদীতে ডুবিয়ে ধ্বংস করেছিল, তা এপ্রিল ফুল অর্থাৎ একটু আগে বলা হয়েছে। অর্থাৎ তোমরা মসজিদে প্রবেশ করো, কোনো নির্যাতন করা হবে না, এই বলে তারা এরকম প্রতারণায় আশ্রয় দিল। তারা বলল, অন্য এক রেওয়ায়াত, অন্য এক বর্ণনা আছে, তোমরা জাহাজে আশ্রয় নাও। জাহাজে যখন আশ্রয় নেওয়া হলো তখন ভূমধ্য সাগরের মধ্যবর্তী স্থানে যাওয়ার পর জাহাজ আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হলো। এই ছিল এপ্রিলের আগুন ধরিয়ে দেওয়ার পর মুসলমানদের সাগরের মাঝে বশীভূত নিঃশেষ হয়ে যায়। আর তারা উচ্ছ্বাসিত কণ্ঠে বলতে থাকে এপ্রিল ফুল অর্থাৎ এপ্রিলের বোকা। প্রিয় দর্শক মণ্ডলী, এতক্ষণ সংক্ষিপ্তভাবে কিছু ইতিহাস আমি আপনাদের সামনে তুলে ধরলাম। সবগুলো তুলে ধরা সম্ভব নয়, অনেক বড় ইতিহাস সংক্ষিপ্ত আকারে যতটুকু তুলে ধরা যায়। আসলে পরিতাপের সাথে বলতে হয়, যে দিনটি ছিল মুসলমানদের বেদনা মিশ্রিত একটি দিন, শোকের দিন, মুসলমানদেরকে বোকা বানিয়ে অর্থাৎ বানাবার দিন, কিছু নামধারী মুসলমান সেদিন প্রভাত হওয়ার অধীর আগ্রহে প্রহর গুনতে থাকে, কে কত ধোঁকা দিতে পারবে, কে কত কাকে বোকা বানাতে পারবে, প্রতিযোগিতায় নেমে যায়। এর মধ্যে কয়েকটি উদাহরণ পেশ করি। তো এক ভদ্রমহিলা তার ছেলেকে একটি প্লেট দিল, প্লেটের উপর কলার বাকলগুলো দিয়ে প্লেট দিয়ে বলল, যাও তুমি তোমার আন্টির কাছে দিয়ে আসো। তো আন্টি যখন প্লেট খুললো, প্লেট খোলার পর ওই ছেলে উল্লাসিত কণ্ঠে বলে ওঠে যে এপ্রিল ফুল অর্থাৎ এপ্রিল ফুল অর্থাৎ বোকা বানানো। আবার আরেক দিক দিয়ে শিক্ষক ক্লাস নিতে আসার সময় যখন টিচার ছাত্রদের কাছে অর্থাৎ পেন চাইলো, পেন চাওয়ার পর তো ছাত্ররা কি করলো, কলমের যে শীষটা আছে শীষটা খুলে অর্থাৎ তারা কলমটা দিয়ে দিল। কলম দেওয়ার পর তখন সবাই বলল, যখন লিখতে শুরু করেছে তখন ছাত্ররা বলল যে এপ্রিল ফুল অর্থাৎ এপ্রিল ফুল পালন করা হচ্ছে। এরকম অসংখ্য স্বামী চাকরিতে যাওয়ার সময় স্ত্রীকে বলে, স্বামী যখন চাকরিতে যায় তখন স্ত্রীকে বলে, আজকে তোমার জন্য একটি শাড়ি নিয়ে আসবো। তো শাড়ি নিয়ে আসবো, অপেক্ষার প্রহর ঘুমতে থাকে, কখন সকাল হবে, সকাল হলো, সন্ধ্যা হলো, স্বামী অফিস থেকে আসলো। অর্থাৎ আহার পর্ব শেষ করার পর যখন শয়ন পর্ব শুরু করলো, তো শয়ন পর্ব শুরু করার পর একটি প্যাকেট, সুন্দর প্যাকেট স্ত্রীর সামনে দেওয়া হলো। স্ত্রী সেই প্যাকেট খুলে দেখে যে একটি ছেঁড়া শাড়ি, তখন আনন্দ চিত্তে বলে উঠল এপ্রিল ফুল এপ্রিল ফুল। অর্থাৎ এরকম অনেকভাবে মানুষকে বোকা বানানো হয়। এরকম অসংখ্য উদাহরণ রয়েছে যা আমাদের সমাজে এর প্রচলন রয়েছে, আমরা এগুলো জানি। এই জন্য আমি বেশি লম্বা করব না। তো আমাদের জাতি নিয়ে অর্থাৎ আমাদের কিছু পরিতাপ হয়, আমাদের কষ্ট লাগে যে তোমাদের সভ্যতা সংস্কৃতি দ্বারা অর্থাৎ আমাদের সভ্যতা সংস্কৃতি দ্বারা পুরো বিশ্ব গর্বিত ছিল, দুনিয়া গর্বিত, কিন্তু তোমরা অন্যের ধারে ধারে খুঁজতেছো সভ্যতা সংস্কৃতি। বিবেক খুলে একবার আমাদের চিন্তা করা দরকার।
একবার আমাদের চিন্তা করা দরকার, আমাদের বিবেক খুলে বেদিন ফাসেক কাফেরদের অনুকরণ করা, যেগুলি ইসলাম সম্পর্কে কঠোর বাণী জায়েজ নয়। মহান আল্লাহ পাক আমাদেরকে সঠিকভাবে বিষয়গুলো বোঝার জন্য তৌফিক দান করুন। আর অন্য দিক দিয়ে ইতালি, স্পেন মৃত্যুপুরী, প্রতিদিন স্পেন এবং ইতালিতে প্রায় 800 থেকে 900 পর্যন্ত মানুষ মৃত্যুবরণ করছে। দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আসল রব চেনার জন্য তৌফিক দান করুক। আর অন্যতম একটি মুসলিম অধ্যুষিত এলাকা, কোনো আজানের ধ্বনি শোনা যায়নি আজ দীর্ঘ 550 বছর পর আল্লাহু আকবরের ধ্বনিতে গোটা স্পেন মুখরিত হয়ে গিয়েছিল। কারণ স্পেনের রাজা সেও বিশ্বাস করে যে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের বরত্বের স্লোগান দিয়ে হয়তো এর থেকে মুক্তি পাওয়া যেতে পারে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে জয় করা মুসলিম ভূখণ্ড স্পেন ছিল মুসলিমদের অন্যতম একটি সাম্রাজ্য। অনেক মুসলিম ভাই হয়তো জানে না, আজ থেকে প্রায় 550 বছর আগে এই ভূখণ্ডটি মুসলমানদের সবচেয়ে শ্রেষ্ঠ এবং উন্নত একটি ইবাদত বন্দিগির জায়গা ছিল। তো যাই হোক, নৃশংসভাবে হত্যা করা হয়েছে, ভূখণ্ড কেড়ে নেওয়া হয়েছে। তো আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দান করুক। আজ আর কোনো বাধা নেই, সেখানে মুসলমান নামাজ পড়তে পারতেছে। এটা করুণার ভয়ে ব্যতীত মুক্তি চাওয়া যাবে না। স্পেনের সরকারও বিশ্বাস করে এই কথা। তো আসলে একটি কথা কি, আল্লাহ রাব্বুল আলামিন তো বলেছেন যে, আল্লাহ বলেন যখন তোমাদের কোনো বিপদ আপদ বালা মুসিবত গ্রাস করে তখন তোমরা একনিষ্ঠভাবে আল্লাহর দ্বীনকে সমর্পণ করো, আর পরক্ষণে তোমাদের মধ্যে যখন বিপদ চলে যায় তখন তোমরা ভুলে যাও। আসলে সদা সর্বদা যখন বিপদ আসে আর যখন বিপদ থাকে, সর্ব অবস্থায় আমাদের রব্বে কারিমের প্রতি বিশ্বাস রাখা, তাদের উপর ভরসা রাখা। আর আমি আমার প্রিয় বন্ধু বান্ধব এবং যারা আমাকে চিনেন জানেন, অর্থাৎ গুটি কয়েকজন মানুষই হবেন, তারা আশা করি আপনারা সমস্ত কিছু কোনো কাজটি করার আগে ইসলাম একে অনুমোদন করে কিনা, ইসলাম এ বিষয়ে কি বলেছে সে বিষয়টি অর্থাৎ জানার চেষ্টা করবেন। আর যদি না জানেন তাহলে অভিজ্ঞ কোনো দ্বীনের দায়ী অর্থাৎ ইসলামিক স্কলারের কাছ থেকে আমরা জেনে কাজটি করবেন। দেখেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আমাদের রাসূলই হচ্ছে আমাদের জন্য উত্তম মডেল, আদর্শ। তাহলে আমরা কেন আজকে বিজাতীয়দের ধারে ধারে সংস্কৃতি খুঁজতে থাকব? আমাদের নিজস্ব সংস্কৃতি রয়েছে, আমাদের সভ্যতা রয়েছে, আমরা এগুলোকে অবশ্যই আধুনিক মনে করি। কারণ বিজ্ঞান যে জিনিস অর্থাৎ 1600 খ্রিস্টাব্দে এসে আবিষ্কার করেছে বা 21 শতাব্দী এতে এসে আবিষ্কার করেছে, সেই বিষয়গুলো 1400 বছর পূর্বেই বিশ্বনবীজি তা আমাদেরকে বলে দিয়েছেন। অর্থাৎ এই কথা বলার কোনো অবকাশ নেই যে আমাদেরকে কোনো রকমভাবে এই 21 শতাব্দীর উষালগ্নে আমরা যে সেই নিজেদের পাশ্চাত্য সভ্যতা সংস্কৃতি পরিহার করে নিজেদের সংস্কৃতি নিয়ে চলাফেরা করতে পারবো না, এটা কখনো কশ্চিনকালেও মেনে নেওয়া যায় না। অতএব আমরা সকলেই সচেতন থাকব, সজাগ থাকব, বিজাতীয় কোনো সংস্কৃতি যাতে আমাদের ইমান আমলকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যেতে না পারে। এজন্য আমরা সকলেই ইনশাল্লাহ এই দিকে দৃষ্টি রাখব, কোরআন সুন্নাহ মোতাবেক নিজের জীবন পরিচালনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন সুন্নাহ অনুযায়ী নিজেদের ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন সব কিছু পরিচালনা করার জন্য তৌফিক দান করুক। ইসলাম অর্থাৎ দ্য কমপ্লিট কোড অফ লাইফ, ইসলামিক পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, অন্যদের কাছ থেকে ধার করে আনা কোনো সংস্কৃতি আমাদের লাগবে না, এটাই আমরা বিশ্বাস করি। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে আমল নেওয়ার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।